অবশেষে ডিসি সারওয়ার আলম আসলেন সিলেটবাসীর ন্যায্য যে দাবি সেই অধিকার আদায়ের আন্দোলনে আসলেন, সংহতি প্রকাশ করলেন এবং নিজের অবস্থান জানান দিচ্ছেন। আসলে উনি ওনার হাতে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ওনার কাছে যে সিলেটের বাসীর যে দাবিগুলো সেই দাবিগুলো প্রদান করতেছেন, উনি ওনার বক্তব্য রাখছেন। আমরা একটু বক্তব্য শোনার চেষ্টা করি আসলে উনি কি বলছেন। শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাদাঘাট সড়ক প্লাস আম্বরখানা তো এয়ারপোর্টে যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই চার্জের হওয়া উচিত, কারণ রাস্তাটা খুবই নেরু এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট করছে। তো এখানে সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বিকেল অবধি পর্যন্ত গড়িয়ে গেছে। আর যতটুকু আমরা জানতে পেরেছি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে ঘোষণা, সেটা যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে কোনো ঘোষণা না আসবে, ওটা সিলেটবাসী যে ন্যায্য দাবিগুলা দেওয়া হয়েছে সেই দাবিগুলা মানা হবে, এরকম কিছু না ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে যে অবস্থান কর্মসূচি এখানে জানেন যে এই শহরে কিন্তু আমরা একটু দেখাই আসলে আপনাদেরকে, একটু দেখাই সরকারি প্রতিষ্ঠান দপ্তর আমাদের যোগাযোগ গত আসতে হচ্ছে আর রেলওয়ে যে সমস্যাটা আছে, রেলওয়ে সমস্যাটা কয়েক হচ্ছে। একটা হলো একটা অভিযোগ ছিল যে এখানে টিকিট পাওয়া হচ্ছে, এটাকে আমরা মোটামুটি একটু মেলানোর চেষ্টা করছি। 24 তারিখ থেকে রাউন্ড আপ 4টা ট্রেনের সমস্যার জন্য র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের ম্যাজিস্ট্রেট বৃদ্ধি করছেন এবং আমার মনে হয় যে কিছু দিকে যখন আগে টিভি হয়ে কিছু পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয় নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেনা নাই, ইঞ্জিন নাই। তো খুব শীত আছে, আমরা এটার মধ্যে 10টা খুঁজ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, হয়তো লাগবে এটা। তো এইটা একটু নিশ্চয়ই সত্যি খবর। আরেকটা অসুবিধা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোকের বেশি খুঁজ দেওয়া যাচ্ছে না, কারণটা হলো আমাদের এই রেললাইনটা পাহাড়ের উপর যেতে হয়, ফলে এটা বেশিরভাগ খুঁজতে উঠতে পারে, এই যে আর সমস্যা। তাহলে আরো কয়েকটা খুঁজে তো এই ট্রেনের দেওয়া যেতে পারে। তো বিষয়টা সরকারের এতে আত্মদৃষ্টিতে আছে এবং আমরা আশা করছি যে বেশি দরকার যেটা সেটা হচ্ছে রেল লাইনটা একটা সরকার, এটা হলো বেশি দরকার। এটা নিয়ে কথা বলছি, আমরা আশা করছি হয়তো ফ্রি হবে। যে সমস্যাটা হয়েছে গত 22 বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে বা এখানে যারা দায়িত্ব ছিলেন অনেকগুলি জায়গায় ঘাটতি আছে, তো এইটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে তৈরি হয়েছে। তো এই দুটো আশা করি সমস্যা হবে, সমাধান হবে। আর আপনার এয়ারলাইন্সের সমস্যা আমরা জানেন যে এই জায়গায় বলছিলাম, তো এয়ারলাইন্সের থেকে এই যে আপডাউন করে পারচেজ করে, তো আমরা আমি এখানে গতকালকেও আমি কথা বলেছি প্রতিকার আসছে এবং সকলে খুশি হবে যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4000 টাকা দিয়ে টিকিট 1 ঘন্টা পর 10,000 টাকা এটা তো করতে না পারে, আইন করতে যাচ্ছে। আশা করছি একটি সপ্তাহ এইটা হলে অনেকটা নিয়ম করে আসছে, এই কয়েকটা বিষয় আছে। আর বাকি আরো কিছু সমস্যা নিয়ে আমরা কাজ করছি। আমি কিন্তু আজকে দেরি করে আসছি, আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয় সচিব মহোদয় ওনার 14 জন অফিসার ইনচার্জ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের বাড়ি এই সমস্ত কৃষিটাকে নিয়ে এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করতে সরাসরি যে এই জেলা এবং এই বিভাগে কৃষির জন্য মান উন্নয়ন করা যায়। সেখানে কিন্তু আমাদের ড্রেজিংয়ের বিষয়টা আসছে। আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে না পারি তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে কি বন্যা হয়ে যাবে, নোকরা করবে। একই সাথে এই সার্ভিস না থাকলে আমাদের কৃষিতে কিন্তু ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশন সেটা একটা বিষয় আছে, এখন খাবার পরে একটা বিষয় আছে। এগুলো এই সকাল থেকে আলোচনা হচ্ছিল, আমরা সেখানে ভালো একটা প্রোগ্রাম আশা করছি যে অতি শীঘ্রই সেখানে ভালো কিছু পাবো। সমস্যা অনেকগুলো পুঞ্জীবিত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হচ্ছে, এই জন্য সময় লাগছে। আমি আপনাদের অনুরোধ করবো সরকার এটা নিয়ে অপেক্ষমান, আমরা নিয়ে যোগাযোগ থাকছি সরকার প্রতিটি মন্ত্রণালয় দপ্তরে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ শীঘ্রই সমাধান হবে এবং ইতিমধ্যে আইনজীবীর অনেকগুলি আশা কিন্তু টেন্ডার করা হয়েছে। আশা করছি আগামী 1 বছরের মধ্যে কাজ শুরু হবে, তখন এটা বেশি হবে। অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ, এগুলো আমি নিজে গিয়েছি, নিজে দেখেছি। তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সরকার আস্থা রাখেন। এটা বেশ কয়েকটা আমাদের উদ্দেশ্য একটা উন্নয়ন প্রকল্প আমাদের বিভিন্ন দপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে। এটা আমরা কথা বলছি এবং আমি বছরই যে করছি আমি এবং আমরা সকলে মিলে সবাই মিলে যে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য, কারণ এই বারবার এটাকে দেরি হচ্ছে, দেরি হবে মানুষের আসলে সাধারণ হচ্ছে, এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাই অতি শীঘ্র এগুলো পাঠ হোক, সরকারি কাজগুলোকে উন্নয়নে শুরু করতে পারবো।
তো আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি এবং সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করছি যে অধীনে আপনারা সবাই দেখতে পারবেন। তা আমি আপনাদেরকে না ধন্যবাদ। রেল লাইনের যে প্রজেক্টটা, এই যে রেল লাইনের আপনার যে এই লাইনটা স্ট্রাকচার করা, এটার সময় লাগে, কারণ এটা টেকনিক্যাল বিষয় আছে। এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে তারপরে কাজ করবে। এটা আমি আপনাদেরকে আমার ধারণা এটা কিন্তু মিনিমাম 1 বছর লাগতে হচ্ছে আপনাদের স্টাডি করে, বা এটা আমাদের করা উচিত। আমি চাইবো এটা কেমন ভাবে করা উচিত যাতে করে আজ থেকে আগামী 100 বছর পর্যন্ত রেলের হাতে না হয়। আমি মনে করি যে পরিকল্পনাটা ভালো করে করা উচিত যাতে করে বাস্তবায়ন করলে এই ব্যাপারে যদি সমস্যা তৈরি না হয়। এই জন্য আপনাদের এই জায়গাটা একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই পুরোনো 200 বছর 400 বছর আগের লাইন এটা আপনি চেঞ্জ করবেন, সুতরাং এটা কিন্তু 3 মাসের মধ্যে সম্ভব না, কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে, লাইনের বাস্তবায়ন বিষয়গুলো আছে, এগুলো দেখে করতে হবে। আমরা একটু লেগে আছি, আমরা চাই যে কোনো মূল্যে এখানে, কারণ ঢাকা তো যদি আপনার সম্পূর্ণ লাইন যেতে পারে তা সিলেক্টেড পুরো লাইন, এটার মনে করি যে জেলা প্রশাসন অনুরোধ দাবি করবো যে এই লাইনটা অতি ঠিক করে এটাকে স্পষ্ট করা দরকার এবং করা উচিত বলে আমি মনে করি। এটা শুধু আপনার দাবি, এটা আমাদেরও না, যে এটা অবশ্যই করা উচিত। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটা ফ্লাইট বাড়বে। আপনাদের করে ফ্লাইট যখন বাড়বে এবং টিকিটের মূল্য যে আইন করে তাহলে তখন একটা নিয়ন্ত্রণে আসবে, এটা আপনার আশাবাদী। আর আরেকটা হচ্ছে এখানে পরিবেশিত কিছু কারণে যেমন ফিল্ডে লাইট দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা আমরা দেখবো যে ফিল্ডে কোথায় কিছু সমস্যা হচ্ছে। আমাদের সুযোগ বক্তব্য হচ্ছে আমরা পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সের উন্নয়নের সাথে করবো, যাতে করে একটা টাইম লাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা থেকে বঞ্চিত না হয়, ক্ষতির শিকার না হয়। একই সাথে পরিবেশকে সংগ্রহ করতে, কারণ পরিবেশ ভালো রাখলে আমি আপনি ভালো রাখি। আর যদি পরিবেশ কষ্ট করে আমরা কিছু করি তাহলে কিন্তু আমাদের সকলে কিন্তু এটা মনে হতে হবে। তো আপনারা এই পরিবেশ সংরক্ষণ করবো, এখন উন্নয়ন নিশ্চিত করবো, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আশা করছি যে আপনারা সরকারের উপর আস্থা রাখবেন, আমাদের উপর আস্থা রাখবেন, এবং আজকে আপনাদের এই কর্মসূচি আমি অনুরোধ করবো এখানে আপনার বক্তব্য করবেন। আমরা সরকারের সাথে নিয়মিত আছে আমাদের সকলে, এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এগুলোর কথা বলতে আরেকটা পক্ষবর্তী আমাদের যে টুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায়, সাদা পাথর, আপনার জাফলক, উত্তরপাড়া পাথর, আপনার কম খরচ পাথরগুলি, এগুলি নিয়ে কিন্তু সরকার একটা মহাপরিকল্পনা সিস্টেম মোটামুটি ফাইল করবে। আমরা কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের হয়তো 1 বছরের মধ্যেই এটা ভিডিও পরিবর্তন দেবে, সিস্টেমে পরিবর্তন হবে। আমরা কিন্তু জানতে যাবো যে না আপনার অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে আমি একটা স্পিড বুলেট ট্রেনের উপর আপনি খাতাপত্র থেকে রাফলং যাবো, সেখান থেকে যাবো অনুরোধ কানেক্টিভিটি, এটা হয়তো সময় লাগবে বা এখানে পরিকল্পনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের এই কর্মসূচি এখানে পরিবেশনা করে স্পষ্ট করবেন এবং আপনারা আমাদেরকে খালি করে দেবেন। ধন্যবাদ সবাই। আমরা আমাদের বিশ্বাস আছে এবং পরিশেষে আমরা একটু বলতে চাই এই যারা মানে কলমের সুতার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়, আমাদের উন্নয়ন প্রকল্প ক্ষতি হয়ে যায়, যেমন পরিবেশ কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে ওনাকে আমরা এখানে আমাদের এই জনগণের পক্ষরা আপনি এটা দেখবেন, আলোচনা করবেন, যাতে যেহেতু বৃষ্টি করে আসছে আমরা জেলা প্রশাসনের আস্থা রেখে আমরা আমাদের এই কাজ এখানে সমাপ্তি করলাম। আর আগামী দিনে ইনশাআল্লাহ আপাতত আমরা জানতে পেরেছি ডিসি সারুল আলম স্যার আশ্বস্ত করেছেন যে বার্ষিক দাবি আদায় করবেন। আমরা একটু ডিসি সারুল আলম স্যারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সবার কেন্দ্রবিন্দুতে সবার আশ্বাস কেন্দ্রবিন্দু ডিসি সারুল আলম স্যার। অসংখ্য ধন্যবাদ ডিসি সারুল আলম স্যারকে, তিনি আশ্বাস দেওয়ায় আপাতত তাদের যে কর্মসূচি অর্থাৎ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে প্রতিশ্রুতির দাবিগুলো নেমেছেন সেই প্রতিশ্রুতির
যতটুকু সম্ভব বিচার আলম স্যার কেন্দ্রের সাথে যোগাযোগ করে উনি সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। সবার সাথে কুশল বিনিময় করছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডিসি আলম স্যার। এই মুহূর্তে ডিসি আলম স্যার আসলেন সিলেটবাসীর যে দাবিগুলো ছিল সেই দাবি পেশ করা হলো ডিসি আলম স্যারকে। তিনি সব দাবিগুলো সমঝে নিয়েছেন এবং যতটুকু সম্ভব যে দাবিগুলো এই যখন যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট সেই মুহূর্তে এত বেশি না, সরকার একটা ফ্রাজাইল পরিস্থিতির মধ্য দিয়ে আছে, যতটুকু সম্ভব সব দাবিগুলো তিনি বাস্তবায়ন করা সম্ভব, যতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করবেন। আর যেগুলো আসলে সম্পন্ন সেটা হয়তো পরবর্তীতে করা সম্ভব হবে। আমরা অসংখ্য ধন্যবাদ ডিসি আলম স্যারকে আমাদের সিলেটবাসীর দাবিগুলো মেনে নেওয়ার জন্য।